বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন সবাইকে জানাই টাইমলাইন নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে প্রবাসী ভাইদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি করছি, সেটি হচ্ছে যে আমরা আগের যে বছরগুলো দেখছিলাম সেগুলো তো হচ্ছে আগের যে সরকারগুলো ছিল বা যে সিস্টেমগুলো ছিল সেটি হচ্ছে যে এয়ারপোর্টে আপনি একটি বছরে একাধিকবার আসা যাওয়া করতে পারবেন। ওই করার সময় আপনি একটি পুরাতন মোবাইল একটি নতুন মোবাইল শুল্কমুক্তভাবে নিতে পারবেন, যেটা ব্যবহৃত মোবাইল এবং নতুন একটি মোবাইল প্যাকেট করা মোবাইল নিতে পারবেন শুল্কমুক্তভাবে। সেক্ষেত্রে বর্তমানে ইনসুরেন্সটা যেটি কয়েকদিন আগে বাজেট যেটা তারা তৈরি করেছেন সেটিতে আমরা দেখছিলাম এক বছরে মাত্র যেটা 30 তারিখ, এই মাসে 30 তারিখে যেটা চালু হতে যাচ্ছে বা কার্যকর হতে যাচ্ছে, এক বছর মাত্র একটি মোবাইল আপনি আহ, নিতে পারবেন, একটি ব্যবহারিক ফোন, একটি নতুন ফোন। আপনি যদি একটি মোবাইল ফোন নেন আগামী এক বছর আর কোনো মোবাইল আপনি নিতে পারবেন না। যদি নেন তাহলে আপনাকে শুল্ক দিতে হবে। বিষয়টা আসলে আমি যেটা বুঝতেছি সেটি হচ্ছে যে প্রবাসীর সাথে অনেক সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে স্বর্ণের ক্ষেত্রে মাত্র 100 গ্রাম স্বর্ণ আপনি এক বছরে নিতে পারবেন। এক বছরে যতবার একাধিকবার আসা যাওয়া করবেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নিতে পারবেন মাত্র 100 গ্রাম স্বর্ণ। টোটাল এক বছরের ভিতরে টোটাল মাত্র 100 গ্রাম স্বর্ণ নিতে পারবেন। আর ব্যাগের ক্ষেত্রে 65 কেজির মতো নিতে পারবেন। তো ওভারঅল বিষয়টা যারা প্রবাসী আসেন বা অনেক ঘুরতে যান, এদিকে যান, তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা এই যে গলায় চিপে ধরার মতো অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। তো প্রবাসীরা আমি মনে করি এটাতে প্রতিরোধ না করলে, প্রতিরোধ যদি করেন হয়তো সরকার চেঞ্জ করতে পারে, যদি প্রতিরোধ না করেন তাহলে এই আইনটা কার্যকর হয়ে যাবে। সেটা প্রবাসীর জন্য সত্যি অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তো আপনি দেশে যাবেন, আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার পিতা মাতার জন্য বা ভাই বোনদের জন্য একটা ফোন, একটা মোবাইল ফোন নিতে পারবেন না বা একাধিক ফোন নিতে পারবেন না। বছরে মাত্র একটা ফোন মোবাইলের অনুমতি পাবেন। বিষয়টা আমি, আমার মতো আপনারা তো মনে করতেছেন যে বিষয়টি খুবই খারাপ। এটা প্রবাসীদের সাথে অনেকটা, যারা পরিজন রেখে প্রবাসী থাকে তাদের জন্য সত্যি কষ্টদায়ক। তারা পরিবারের জন্য অনেক কিছু করে, দেশের জন্য অনেক কিছু, তাদের রেমিটেন্স দিয়ে বর্তমানে আপনারা জানেন গার্মেন্টস সেক্টরটা অনেক স্লো হয়ে গেছে। একমাত্র প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশের এখন কিছুটা দেশ টিকে আছে। সেই প্রবাসীর সাথে এইভাবে এইভাবে আইন করাটা আমি মনে করি ঠিক হয় নাই। আপনার আমার সাথে একমত কিনা? আমি মনে করি আগেই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। তবে এই সময় থাকতে এটা নিয়ে কঠিন থেকে কঠোর প্রতিরোধ করতে হবে, যাতে এটা দ্রুত পরিবর্তন করে ফেলে। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।